বিশ্বজুড়ে আধুনিক সময়ে যত যুদ্ধ, সংঘাত কিংবা রাজনৈতিক টানাপোড়েন দেখা যায় তার বেশিরভাগের মূলে থাকে তেল, গ্যাস, ভূমি বা ধর্ম। কিন্তু একসময় এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পানীয়। মানব সভ্যতার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই উপাদানই এখন পরিণত হতে যাচ্ছে ভূরাজনীতির এক নতুন হাতিয়ারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পানিকে কেন্দ্র করে ভবিষ্যতে হতে পারে বড় যুদ্ধ। পৃথিবীর প্রায় ৭০% জায়গা জুড়েই পানি, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মাত্র ২.৫%ই মিঠা পানি, যা জীবনের জন্য ব্যবহারযোগ্য। বাকি সবই সমুদ্রের নোনা পানি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী এই ২.৫% মিঠা পানির মধ্যেও প্রায় ২/৩ বরফের স্তরে বা হিমবাহে বন্দী। ফলে বাস্তবে ব্যবহারযোগ্য পানি আছে মোট পানির মাত্র ১%-ও কম। কিন্তু এই অল্প অংশটিও ক্রমেই দূষিত হচ্ছে। ওয়ার্ল্ড ভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর প্রায় ২ বিলিয়ন মানুষ এমন পানি পান করছে যা ব্যাকটেরিয়া বা রাসায়নিক কারণে দূষিত। WHO জানিয়েছে, বিশ্বজুড়ে শুধুমাত্র পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে দিনে অন্তত ১,০০০ শিশু মারা যাচ্ছে। বিশ্বে এখন প্রতি বছর পানির চাহিদা প্রায় ৪,০০০ বিলিয়ন ঘনমিটার, কিন্তু প্রাপ্ত পানির পরিমাণ এর তুলনায় অনেক কম। water.org এর তথ্য মতে, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ২০৫০ সালের মধ্যে পানির চাহিদা ৩০% পর্যন্ত বৃদ্ধি পাবে। অথচ জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং কৃষিক্ষেত্রে অতি ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নামছে। আর এই সংকটের কেন্দ্রে আছে এশিয়া। ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধু দক্ষিণ এশিয়াতেই প্রায় ৪৩ কোটি শিশু বাস করছে তীব্র পানির সংকটে থাকা এলাকায়। আফগানিস্তানের রাজধানী কাবুলের পরিস্থিতি আরও ভয়াবহ। CNN ও আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যেই কাবুল হতে পারে বিশ্বের প্রথম পানিবিহীন শহর। মডার্ন ডিপ্লোমেসির এক বিশ্লেষণে বলা হয়েছে, পানিকে এখন নতুন করে ওয়েপনাইজেশন বা অস্ত্রায়নের পথে নিয়ে যাচ্ছে কিছু রাষ্ট্র। হিমালয়ের উৎস থেকে যেসব নদী দক্ষিণ এশিয়ায় নেমে এসেছে তার বেশিরভাগের নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। আবার ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করা বহু নদীতে রয়েছে ভারতীয় আধিপত্য। এদিকে মধ্যপ্রাচ্যেও পানির রাজনীতি আরও আগ্রাসী রূপ নিচ্ছে। আফ্রিকাতে নীলনদকে কেন্দ্র করে ইথিওপিয়া, মিশর ও সুদানের মধ্যে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। দ্য গার্ডিয়ানের তথ্য মতে, নীলনদের ওপর ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসিয়েন্স ড্যাম ওই অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। পানিভিত্তিক ভূরাজনীতি থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে যেসব দেশ পানি উৎসের উপরে বসে আছে, যেমন চীন, তুরস্ক, ইথিওপিয়া বা ব্রাজিল। এরা চাইলে নিচের দেশগুলোর পানি প্রবাহে প্রভাব ফেলতে পারে। বিপরীতে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সিরিয়া কিংবা ইরাকের মতো নিম্নপ্রবাহী দেশগুলো রয়েছে সবচেয়ে বড় ঝুঁকিতে। সাউথ এশিয়ান ভয়েসের বিশ্লেষণে বলা হয়, দক্ষিণ এশিয়ার নদীগুলোর উপর নির্ভরশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা একসময় চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে যদি এই নদীগুলোর প্রবাহ কমে যায়। এতে শুধু খাদ্য সংকটই নয়, অভ্যন্তরীণ অভিবাসন, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। পানির সংকট ও দুষ্প্রাপ্যতা যদি এভাবেই চলতে থাকে, তবে পানি হবে নতুন তেল, যার নিয়ন্ত্রণ ঘিরে গড়ে উঠবে নতুন জোট, নতুন সংঘাত। ক্লাইমেট সাস্টেনেবিলিটি ডিরেক্টরির তথ্য মতে, আগামী ২ দশকে পানিকে কেন্দ্র করে অন্তত ৪০টিরও বেশি আন্তর্জাতিক সীমান্তে সংঘাতের শঙ্কা রয়েছে। এমনকি এই ব্লু গোল্ড নিয়েই হতে পারে আগামী শতকের বৃহত্তম সংঘাত। যদি এখনই পানির সংরক্ষণ ও ন্যায্য বন্টনে পদক্ষেপ না নেওয়া হয়, তবে একদিন হয়তো যুদ্ধ বাঁধবে এক ফোঁটা খাবার পানির জন্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।